অনেক দিন ধরে আমার ছেলে আমাকে বলছে, মা জুতো নেবো জুতো নেবো। আমার আর সময় হয়েই উঠছিল না। আজকে তাকে বললাম তুই কোচিংয়ে যা, কোচিং ছুটি হয়ে গেলে আমি ওখান থেকে তোকে নিয়ে যাবো জুতো কিনতে, তারপরে এসে স্কুলে যাবি। সেই জন্য আমি চলে গেছিলাম ওর কোচিংয়ে গিয়ে দেখি সব বাচ্চা বেরিয়ে আসছে, ওর তো বেরোনোর নামই নেই। আমি পাক্কাও 10-15 মিনিট দাঁড়িয়ে আছি ওখানে। তারপরে দেখলাম বাবু বেরোচ্ছে, যত বসার জিনিস মানে আসন পাসন যত বিছিয়ে বসেছিল সবকে দুটো করে নিয়ে বেরোচ্ছে, ওগুলো স্যারের কাছে দিয়ে বেরিয়ে আসছে। কোথায় যাবি? ও বেরিয়ে আসার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, চল তাহলে জুতো নিবি বলছিলিস, তাহলে জুতো আনতে যাই। যা আর বল। বললো মা আমি চটি জুতো নিবি রে? এই জুতোগুলোর অবস্থাও খুব একটা ভালো নেই, চটি একদম খারাপ হয়ে গেছে, পায়ে লাগছে। আমাকে চলো তাহলে অনেকদিন যাওয়া ধরেই যাক। বলছিল যে এইগুলো বললে পায়ে লাগছে, তুমি জুতো এনে দাও। দোকানে নিয়ে গেলাম, দেখলাম দোকান বন্ধ, জুতো দোকান। আমি ওকে বললাম চল তাহলে বাজারটা করে আনি, করে এসে যদি দোকান খোলে জুতো নেবো, না হলে চলে যাবো, একদম রবিবার দিন আসবো। তা আসার পথে দেখি দোকানটা খুলেছে। জুতার তো কোনো জুতোই পছন্দ হচ্ছিল না। আমি বলছিলাম একটু দাম কম করে নিয়ে বাবু, আমার কাছে পয়সা নেই। অনেকগুলো জুতো দেখছিল, এই জুতোটা আমার খুব একটা ভালো লাগেনি, কেমন মেয়ে মেয়ে স্টাইল। সেই জন্য বললাম না এটা নেবে না, অন্য কিছু দেখো আমার বাজেটের মধ্যে। দোকানে আরও লোক ছিল, তাই জন্য দেখাতেও শুধু অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখাতে আমি বলবো তাড়াতাড়ি দেখো, ছেলে স্কুলে যাবে। এই জুতোটা দেখাবো, এই জুতোটা আমার খারাপ লাগেনি, এটা ভালো লেগেছে, এটাই আমরা ফাইনাল নিলাম এই জুতোটা। দুটোরই ফিতা পাওয়া যাবে তো? ঠিক আছে, হ্যাঁ।